হ্যালো স্টুডেন্টস, আজকে এই ক্লাসে কোনো পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করব না। পড়াশোনা রিলেটেড কোনো রকম আলোচনা হবে না, তবে যে বিষয়টা আলোচনা হবে সেটা পড়াশোনার থেকেও, তোমাদের পড়া ক্লাসের থেকেও আমার মনে হয় এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আগামী 10 বছরে পরীক্ষাতে নাম্বার তুলবে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টাতে ঢোকার পূর্বে আমি একটা প্রশ্ন দিয়ে তোমাদের সাথে শুরু করছি। ধরো তোমার খিদে পেয়েছে, তুমি আমার কাছে কিছু খেতে চাইলে, আমি মাছ ধরে এনে ভেজে তোমাকে দিলাম, তুমি মাছটা খেয়ে নিলে, তোমার খিদা মিটে গেল। কিন্তু যদি আমি এই জায়গাটাতে এরকম করতাম, আমি যদি তোমাকে মাছ ধরে এনে না দিয়ে তোমাকেই যদি শিখিয়ে দিতাম মাছ ধরা, কিভাবে মাছটা ধরতে হয়, তাহলে কেমন হতো? তাহলে ভবিষ্যতে যদি কখনো তোমার খেতে ইচ্ছে করতো, তাহলে তুমি আমার উপরে আর ডিপেন্ডেন্ট হতে না, তুমি নিজে গিয়ে মাছ ধরে নিয়ে এসে নিজেই নিজের খিদাটা মিটিয়ে দিতে, তাই করতে। অর্থাৎ আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সেলফ স্টাডি। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সেলফ স্টাডি এই যে শব্দটা হারিয়ে যাচ্ছে। বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, বিভিন্ন টিচাররা তারা নিজেদের সুবিধার্থে এই শব্দটার গুরুত্বটাকেই হারিয়ে দিচ্ছে। এমনকি স্টুডেন্টরাও কিন্তু এই শব্দটার গুরুত্বটা সেইভাবে বুঝতে পারছে না। সেলফ স্টাডি আজকের দিনে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো এই সময়টাতে দাঁড়িয়ে সব থেকে দামি স্কিল কোনটা, যে স্কিলটা ভবিষ্যতে তোমাকে খুব হেল্প করবে, তোমার কাজে লাগবে? তাহলে তোমাদের মধ্যে অনেকেই উত্তর দেবে যে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে স্পোকেন ইংলিশ শেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের জন্য। তোমাদের মধ্যে আবার এইরকমও কেউ উত্তর দেবে যে কম্পিউটার শেখাটা বেশি গুরুত্বপূর্ণ, আবার এআই এর সময় চলছে, তাহলে এআইতে মাস্টারি করাটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলবো এই সময়ে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে এবং প্রেজেন্ট সিচুয়েশনটাকে ফিল করে আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে স্কিলটা তোমাদের এখন গেইন করা দরকার, সেটা হচ্ছে নিজে শেখার ক্ষমতা। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সেলফ স্টাডি বা নিজে শেখার যে ক্ষমতাটা, এটা হারিয়ে যাচ্ছে। সমস্ত স্টুডেন্টদের মধ্যেই কিন্তু এটার একটা ঘাটতি দেখা যাচ্ছে। সেলফ স্টাডি মানে ধীরে ধীরে এমন একটা সময় আসবে, সেলফ স্টাডি কি শব্দ বোঝাই যাবে, সেলফ স্টাডিটাই হারিয়ে যাবে। দেখো, বর্তমানে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট বলো এবং টিচাররা সাধারণত নিজেদেরকে এমনভাবে তোমাদের কাছে প্রকাশ করছে যে একমাত্র উনি বা একমাত্র ওই কোচিং ইনস্টিটিউটটাই তোমাকে পারে সফল করে দিতে। তোমার নিজের কোনো ভূমিকা নেই, তুমি নিজে থেকে কিছু করতে পারবে না। তুমি আসো, ফিস দাও, 4-5 ঘন্টা এখানে বসে ক্লাস করো, তাহলেই তুমি সফল হবে। এইরকম ভাবে বিভিন্ন প্রলোভন দিয়ে তোমাদের ক্ষতি করা হচ্ছে। তোমরা ভুলে যাচ্ছ যে নিজে থেকে শেখার ক্ষমতাটা কতটা গুরুত্বপূর্ণ। তুমি ভাবো তো, ইন ফিউচার, ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে এআই সব কিছু করতে পারবে। তোমরা এখনই গুগল ইউজ করো, তোমরা এখন চ্যাট জিপিটি ইউজ করো, তোমরা জেমিনি ইউজ করো, যে কোনো প্রশ্নের সমাধান যদি খোঁজার প্রয়োজন পড়ে তোমরা চলে যাও, কিন্তু সেখানে এআই এর হেল্প নিয়ে তোমরা খুঁজে নিচ্ছ। এই যে এআইতে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পাচ্ছ, তোমরা কি জানো যে এআই এর মধ্যে আগে থেকেই সেই প্রশ্নের উত্তরগুলো স্টোর করা আছে? এআই নিজে থেকে নিজস্ব কোনো থিঙ্কিং কিন্তু তার নেই, যা তার মেমোরিতে স্টোর করা আছে সেটাই তোমাকে দেখাচ্ছে, সেটাই তোমাকে জানাচ্ছে। তাহলে ইন ফিউচার যদি নতুন কোনো সমস্যা আসে যেটা এআই এর মধ্যে ফিট করা নেই, সেই সমস্যাটার সমাধান কিন্তু এআই দিতে পারবে না, তখন কিন্তু পড়বে মানুষের, হিউম্যানের। এবার তোমার মধ্যে যদি ওই স্কিলটা না তৈরি হয়, তাহলে তুমি তো তখন ইউজলেস হয়ে গেলে। এই সময়টাতে দাঁড়িয়ে নিজে শেখার ক্ষমতাটা কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের বোঝাচ্ছি। যদি তুমি নিজে না শেখো, ধরো একটা গল্প দিয়ে বোঝাচ্ছি আমি তোমাদের। তোমরা ছোটবেলায় তোমাদের বাবা মা তোমাদেরকে হাঁটা শিখিয়েছে। যখন তুমি খুব ছোট ছিলে, 1 বছরেরও ছোট, তখন খেয়াল করবে তোমার বাবা তোমার ওই ছোট ছোট পা দুটোকে নিজের পায়ের উপর রেখে কি সুন্দর গুটি গুটি তোমাকে হাঁটা শেখাচ্ছিল। 1 বছর হতে না হতেই তোমাকে কিন্তু বাবা তার পা থেকে নিচে নামিয়ে দিয়েছিল এবং গ্রাউন্ডেই তোমাকে হাঁটতে বলেছিল, এবং কি করেছিল, চারপাশে এইভাবে হাত দিয়ে ধরে রেখেছিল, যাতে যখনই তুমি পড়ে যাবে তোমাকে সামলে নিবে। কিন্তু তোমাকে ধরে নেই, জাস্ট চারপাশে একটা সাপোর্ট দিয়ে রেখেছিল। আরো কিছুদিন গেল,
আরও কিছুদিন যাওয়ার পর তুমি যখন পড়ে যাচ্ছ, তোমার বাবা বা তোমার মা কিন্তু তোমাকে উঠিয়েও দেয়নি, দূর থেকেই জাস্ট হাত দেখিয়ে তোমাকে ডেকেছিল, আর তুমি সেই প্রলোভনে কি করেছিলে, নিজে থেকে উঠা শিখে গেছিলে। এইভাবে ধীরে ধীরে কিন্তু তুমি হাঁটা শিখেছো, বলে আজকের দিনে তুমি তোমার বাবা মার হেল্প ছাড়া দু পায়ে হেঁটে বেড়াচ্ছ। যদি সেই দিন তোমার বাবা মা ওই সাপোর্টটা না দিত, যদি পদে পদে তোমাকে হেল্প করতো, সবসময় যদি তোমাকে হেল্প করতো, তাহলে আজ তুমি হুইল চেয়ারে বসে হাঁটতে, তোমার কষ্ট দেখা যেত না, তোমাকে পরিশ্রম করতে হতো না, তোমাকে একটা চাকাওয়ালা গাড়ি কিনে দিত, সেই চাকাওয়ালা গাড়ির উপরে তুমি বসে যেতে এবং বসে আজকেও তুমি হুইল চেয়ারে হাঁটাচলা করতে। আজকে কিন্তু তুমি দু পায়ে নিজের পায়ে হাঁটতে পারতে না। একজন শিক্ষক আর কোচিং ইনস্টিটিউটগুলোর কাজও কিন্তু ঠিক সেইটাই হওয়া উচিত, তোমাকে হেল্প করা, তোমাকে সাপোর্ট দেওয়া, নাকি তোমার জন্য সব কিছু করা। আজ যদি তোমার জন্য আমি সব কিছু করি, তাহলে তুমি তোমার জন্য কবে করবে? তুমি নিজে থেকে দু পায়ে কবে হাঁটতে শিখবে? ক্লাস 10 পর্যন্ত তোমাদের আমরা মানে শিক্ষকরা, বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের দায়িত্বে যে সমস্ত মেন্টাররা ছিলেন, তারা তোমাদের পাটাকে নিজেদের পায়ের উপর রেখে ওই গুটি গুটি হাঁটার মতো হাঁটিয়েছিল। এখন তোমরা বড় হচ্ছ, এখন তোমাদেরকে পা থেকে নামিয়ে দিয়েছি, এখন তোমরা নিজেরা হাঁটবে, আমরা জাস্ট এইভাবে হাত দিয়ে সাপোর্ট দেবো। যখনই তুমি পড়ে যাবে তখন তোমাকে উঠাবো। আরেকটু বড় হবে, এই সাপোর্টটাও থাকবে না, তখন আমি দূর থেকে তোমাকে জাস্ট একটু হিন্টস দেব, তোমাকে একটুখানি গাইড করব, কিন্তু করবে তুমি নিজেই। অর্থাৎ তুমি যদি নিজে থেকে পরিশ্রম না করো, তুমি যদি নিজে থেকে কোনো কিছু করতে না চাও, তাহলে ইন ফিউচার তোমাকে কিন্তু ডিপেন্ড হয়ে থাকতে হবে আমাদের উপর, শিক্ষকদের উপর। এবং তুমি বুঝতেই পারছো, যে কোনো সিচুয়েশানে, কারেন্ট সিচুয়েশানে তুমি কিন্তু সেই টিচারকে বা সেই মেন্টারকে পাবে না। সেই সময় ওই মুহূর্তে তোমাকে তোমার নিজস্ব চিন্তা শক্তিটাকে কাজে লাগাতে হবে। তুমি যে এতদিন ধরে চিন্তা ভাবনা করেছিলে, যে থিঙ্কিংটাকে গেইন করেছিলে, সেই থিঙ্কিংটাকে কাজে লাগিয়ে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট ওই মুহূর্তে তোমাকে ডিসিশন নিতে হবে। খুব কঠিন সময় আসবে, যে কঠিন সময়ে তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই সময় তোমাকে তোমার টিচার হেল্প করবে না, তোমার বাবা মা হেল্প করবে না, সেই সময় একমাত্র হেল্প করবে তুমি যে স্কিলটা গেইন করেছো, তুমি যে চিন্তা শক্তিটা তোমার মধ্যে তৈরি করেছো, সেইটা। তো এখনকার এই সময়টাতে দাঁড়িয়ে এই নিজে শেখার ক্ষমতাটা অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে তুমি পিছিয়ে যাচ্ছ। কারণ এই যে একটা রেস চলছে, এই যে একটা দৌড় চলছে, সবাই কিন্তু এই দৌড়াচ্ছে, সবাই কোচিংয়ে যাচ্ছে, সবাই টিউশনে যাচ্ছে, এবং সেখানে গিয়ে কি করছে, সব রকম ফ্যাসিলিটি নিচ্ছে, নিজের পরিশ্রম নাই বললেই চলে, শুধু কয়েক ঘন্টা ক্লাসে বসে থাকা, এইটুকুই তাদের পরিশ্রম। একজন টিচার নিজের নোটস বানিয়ে তোমাকে দিচ্ছে, একজন টিচার নিজেই রিভিশন করিয়ে দিচ্ছে, তোমাকে রিভিশনটাও টিচার করিয়ে দিচ্ছে। ম্যারাথন ক্লাস আমিও নিয়ে আসি মাঝে মাঝে, সাজেশন ক্লাস, একজন টিচার তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেন দেখিয়ে দিচ্ছে, শর্ট ট্রিকটাও শিখিয়ে দিচ্ছে। সব কিছু দায়িত্ব একজন টিচার নিয়ে নিচ্ছেন, তোমার কোনো দায়িত্ব থাকছে না, তুমি শুধু কি করছো, মুখস্থ করছো, ক্লাসে বসে শুধু দেখছো। একজন টিচারের কি সেই দায়িত্ব করে দেওয়ার, নাকি একজন টিচারের দায়িত্ব ছিল তোমাকে হেল্প করার? তুমি নিজে থেকে এই সমস্ত কিছুগুলো করবে, তুমি নিজে তোমার নিজের নোট তৈরি করবে, তুমি নিজে ডাউট সলভ করবে, তোমার মধ্যে ওই স্কিলটা আসবে, তবে তো তোমার উন্নতি হচ্ছে। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফ স্টাডিটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে থেকে প্রতিজ্ঞা করবে যে তোমরা দিনের একটা সময় বসবে, তুমি, তোমার বই আর তোমার চিন্তা শক্তি, এই তিনটে জিনিস দরকার সেলফ স্টাডি করার জন্য। তুমি, তোমার বই এবং তোমার চিন্তা শক্তি। কোনো ভিডিও নয়, কোনো রকম কোনো গাইড নয়, বেশ কিছুক্ষণ বসো, নিজের চিন্তা শক্তি দিয়ে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, নিজে ভুল করো। যখন নিজে ভুল করবে তখন তুমি ভাববে যে ভুলটা কেন হলো এবং সেটাকে ঠিক করার চেষ্টা করবে। নিজের করা একটা ভুল অন্যের শিখিয়ে দেওয়া 10টা সঠিক উত্তরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, বেশি শেখায় তোমাকে। অন্য কেউ এসে তোমাকে 10টা সঠিক জিনিস যদি শিখিয়েও দেয়, আর তুমি যদি একটা ভুল থেকে নিজে থেকে শেখো, তাহলে কিন্তু তুমি বেশি শিখবে ওই 10টা সঠিক উত্তরের থেকে। মাথায় রাখবে, ভবিষ্যতে তোমার এই সেলফ স্টাডি একমাত্র তোমার সঙ্গী থাকবে, এই সেলফ স্টাডি একমাত্র তোমাকে হেল্প করবে। সুতরাং পঙ্গু তৈরি হয়েও না, এই রেসের মধ্যে পড়ে যেও না, নিজেকে পরিশ্রম করাও, নিজের খাটনি তৈরি করো। একটা বাচ্চা ঈগলের কথা ভাবো, একটা বাচ্চা ঈগল যখন মায়ের কাছে থাকে, তখন তার মা কিন্তু ওই মা ঈগলটা কিন্তু তার ডানা দিয়ে তাকে আগলে রাখে, চাইলেই সারা জীবন আগলে রাখতে পারে।
কিন্তু কি করে, একটা সময় আসে যখন সে তার বাচ্চা ঈগলটাকে কিন্তু নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কেন ফেলে দেয়? যখন ওকে ফেলে দিবে তখন কিন্তু ও ওড়ার চেষ্টা করবে এবং ডানা থেকে ঝাপটাবে। যেই মুহূর্তে ও ডানাটাকে ঝাপটাবে সেই মুহূর্তে কিন্তু তার উড়ানটা শুরু হলো। এই মুহূর্ত থেকে এবার সে নিজে শিখতে শুরু করলো, বলে ভবিষ্যতে সে তার মাকে ছাড়াও নিজে শিকার করতে পারবে, নিজের একটা বাসা তৈরি করতে পারবে এবং নিজের জীবনটাকে কাটাতে পারবে, নিজে শিকার করতে পারবে। ওই যে বললাম, তুমি মাছ খেতে চেয়েছিলে, আমি তোমাকে মাছ ধরা যদি শিখিয়ে দিই তাহলে বেটার হবে, নাকি আমি যদি তোমার হাতে মাছ ভেজে তুলে দিই সেটা বেটার হবে? ক্ষণিকের জন্য মাছ ভাজাটা খেয়ে তুমি হয়তো তৃপ্তি পেয়ে যাবে, তোমার খিদাটা মিটে যাবে, কিন্তু ভবিষ্যতের জন্য তুমি কিন্তু আমার উপর ডিপেন্ড হয়ে গেলে। তুমি যদি মাছ ধরাটা শিখে যেতে তাহলে ভবিষ্যতে আর আমাকে দরকার পড়তো না। যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে তুমি নিজেকে ঠিক পার করে নিতে পারতে। সেলফ স্টাডি বর্তমান সময়ে দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছে। সেলফ স্টাডির বিকল্প কোনো কিছু নেই। যে সমস্ত টিচার, যে সমস্ত জ্ঞানী বা অভিজ্ঞ ব্যক্তিদের তোমরা দেখো, তোমরা শোনো, তারা সকলেই সেলফ স্টাডি করে। যে কোনো বিষয়ে সেলফ স্টাডি করে, শুধু নিজের সাবজেক্ট বলে নয়, যে কোনো বিষয়ে বলো, ফিলোসফি বলো, সংস্কৃত বলো, যে কোনো সাংস্কৃতিক যে কোনো বই, তারপরে ধার্মিক যে সমস্ত বই, এই সমস্ত কিছু তারা সেলফ স্টাডি করে, নিজের চিন্তা শক্তিটাকে কাজে লাগায় এবং নিজের চিন্তা শক্তির বলে নিজস্ব একটা থিঙ্কিং, নিজস্ব একটা থটস তারা তৈরি করে এবং সেই যে চিন্তা শক্তিটা, সেই যে লজিকটা, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা যে কোনো সিচুয়েশনে ডিল করতে পারে। যারা রোবোটিক মাইন্ড হয়ে গেল, যারা অনবরত হেল্প নিয়ে পার হয়েছে, যারা এইরকম কোচিং ইনস্টিটিউট, এইরকম শিক্ষকদের আন্ডারে থেকে নিজেদেরকে উন্নত করতে পারেনি, তারা কিন্তু ভবিষ্যতে হারিয়ে যাবে। ভবিষ্যতে তাদের মধ্যে কোনো স্কিল থাকবে না। এবার যদি স্কিল না থাকে তাহলে তারা সাফল্য অর্জনও করবে না, তারা সফলও হবে না, তারা আনসাকসেসফুল থেকেই যাবে। তোমাদের উদ্দেশ্যই হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা। ইন ফিউচার এই যে এত ভিড়, এই এত ভিড়ের মধ্যে নিজের মাথাটা যেন একটু হলেও চারা দিয়ে দেখা দেয়, তুমি যেন একটু হলেও উঁচুতে থাকতে পারো। তা না হলে সবার ভিড়ে যদি তুমি হারিয়ে যাও, তুমি তোমার অস্তিত্বটাই খুঁজে পাবে না। আজকে থেকে সেলফ স্টাডি শুরু করো, পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড হবে না। দেখবে আমরা টিচাররা কিন্তু এইরকম ভাবেই গাইড করার চেষ্টা করি, তোমাকে একটু একটু করে হেল্প করার চেষ্টা করি, একটু একটু করে হিন্টস দেওয়ার চেষ্টা করি। পুরো বিষয়টা যদি আমি তোমাকে করিয়েই দিই তাহলে তোমার কোনো লাভ হবে না। এই কারণেই আমি যখন আমার ক্লাসে পড়াই তখন 2টো প্রবলেম করি 4টা বাড়ির জন্য দিই, 3টে প্রবলেম করাই 5টা বাড়ির জন্য দিই। কেন দিই? তুমি তোমার থিঙ্কিংটাকে কাজে লাগিয়ে করো, তুমি তোমার নিজের ক্ষমতাটাকে অর্জন করার চেষ্টা করো। আলটিমেট আমি তোমার সাথে থাকবো না, আলটিমেট আমার দেওয়া শিক্ষা তোমার কাছে থাকবে না, আলটিমেট থাকবে তুমি এই প্রসেসটা চলাকালীন যা অর্জন করলে, যে ব্রেনটাকে অ্যাচিভ করলে, যে চিন্তা শক্তিটা অর্জন করলে, সেইটা তোমার সাথে থাকবে এবং সেটাকে বিলিয়েই তুমি সাফল্য অর্জন করবে, তুমি সাকসেসফুল হবে। আজকের করা ফিজিক্সের কোনো একটা প্রবলেম তোমাকে সাকসেস করছে না। এই ফিজিক্সের প্রবলেমটা করতে গিয়ে যে চিন্তা শক্তিটা তোমার মধ্যে তৈরি হলো, যে লজিক্যাল মাইন্ড তোমার মধ্যে ক্রিয়েট হলো, সেটা তোমাকে ইন ফিউচারে সাকসেস করবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।